আপনি ইউটিউব সম্পর্কে সবকিছুই জানেন, তারপরেও দেখা যাচ্ছে ইউটিউবে আপনি সফলতা পাচ্ছেন না। যেমন ধরুন, আপনি সঠিক থাম্বনেল তৈরি করতে পারেন, কিভাবে টাইটেল লিখা হয় সেটাও জানেন, কিভাবে আপলোড করতে হয় সবকিছুই মোটামুটি জানেন, কিন্তু তারপরেও ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিউজ হচ্ছে না। তো রিসেন্টলি আমাদের এই লোকালি একটা স্টেশনে আমার একজন সাবস্ক্রাইবারের সাথে আমার মিট আপ হয়েছিল। তো সে দেখা হওয়ার পরে আমাকে বলছে যে, দেখুন দাদা, আমি এই চ্যানেলটি তৈরি করেছি, অনেকদিন থেকে ভিডিও করছি, কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে না। তো তার চ্যানেলটা আমি কিছুক্ষণ আর কি দেখলাম। তো দেখে কিছু জিনিস আমি অবজার্ভ করলাম। তখন আমি দেখলাম যে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে তার যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা শুধু তার প্রবলেম নয়, যারা নতুন ইউটিউবার ইউটিউবে এখন এসেছে তাদেরও কিন্তু এই সেম প্রবলেম রয়েছে। তাই আমি ভাবলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যদি আপনাদেরকে তার প্রবলেমের সলিউশনগুলো বলি, তাতে তারও হেল্প হয়ে যাবে, আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরও কিন্তু একটা হেল্প হয়ে যাবে যে নতুন চ্যানেলে কি কি জিনিস আমাদের লক্ষ্য রাখার দরকার, কোন কোন জায়গায় ভুলের কারণে আমাদের ভিউজটা হচ্ছে না, এই সম্পর্কিত পুরো বিস্তারিত ব্যাপারটা এই ভিডিওতে দেওয়া থাকবে। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়ে একটা বেসিক নলেজ আপনি পাবেন, যেটা আপনার ফিউচারে অনেকটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হেল্প করবে। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি আমি শুরু করি। প্রত্যেক ইউটিউবারেরই একটা সমস্যা সব থেকে বেশি দেখা যায় চ্যানেলের ক্ষেত্রে, শুরুর দিকে তাদের যে ভিডিও রেশিওটা থাকে পরের দিকে সেটা কিন্তু কমে যায়। এটা কীরকম ব্যাপার দেখুন, প্রথম দিকে তারা ভিডিও তৈরি করে 5টা 10টা, তারপরে দেখবেন মাসে 2টো 1টা 3টে এরকম করতে করতে ভিউজ না পেলে একদমই বন্ধ করে দেয়। এগুলো আমি যেই চ্যানেলগুলোকে দেখছি নতুন, এগুলোতে কিন্তু বেসিক্স করে এই জিনিসটাই লক্ষ্য করা যায়। তাদের মধ্যে সবথেকে বড় যেই প্রবলেমটা আসে, যেই কারণে এই জিনিসটা হয়, সেটা হচ্ছে পারফেক্ট। তারা পারফেক্ট কিছু করতে চায়। কারণ দেখুন, আমরা যখন ইউটিউবের ব্যাপারে আর কি জানতে পারি ইউটিউব থেকে, তখন আমরা কিন্তু ইউটিউব থেকে সব কিছু শিখি, থাম্বনেল বানানো থেকে শুরু করে সব কিছু। এবার কী ভাবি যে আমরা যেই ভিডিওটা ইউটিউবে তৈরি করছি সেটাকে পারফেক্টভাবে বানাবো, পারফেক্ট করে শ্যুট করব, পারফেক্ট করে বলার চেষ্টা করব, পারফেক্ট সব কিছু থাকবে। কিন্তু পারফেক্টের চক্করে কী হয়, আমরা প্রথম যে ভিডিওটা আপলোড করি বা দ্বিতীয় যেটা আপলোড করি সেটাতে আমাদের ফুল একটা এফোর্ট থাকে। ফুল এফোর্ট করে আমরা 10টা 15টা ভিডিও বানালাম, সেই ভিডিওতে ভিউজ আসলো না, তখন কিন্তু আমাদের মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের ভিডিও আপলোড করতে ভালো লাগে না। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কী হয়, অ্যালগোরিথমে যে রেগুলার মেনটেন করতে হয়। আমরা 10 দিন পুরো ধ্যান জ্ঞান দিয়ে ভিডিও আপলোড করলাম, তারপর থেকে আমি 10 দিন গ্যাপ দিলাম, আবার 5 দিন গ্যাপ দিলাম, আবার 4 দিন গ্যাপ দিলাম। এতে কি হয়, চ্যানেলের যে রিচ সেটা ডাউন হয়ে যায় এবং ইউটিউব কখনোই কিন্তু সেই চ্যানেলটিকে রিকমেন্ডেডে ফেলে না এবং তার ভিডিও কিন্তু কখনোই কাউকে সাজেস্ট করে না। এই ক্ষেত্রে সেই চ্যানেলগুলো নতুন উঠার আগেই পড়ে যায়। আমাকে যে চ্যানেলটা দেখিয়েছিল আর কি একটা সাবস্ক্রাইবার, তার ক্ষেত্রে একই প্রবলেম। শুরুর দিকে সে প্রচুর খেটেছে, প্রচুর কাজ করেছে, কিন্তু সে যখন ওটা থেকে কোনো আউটপুট পাচ্ছে না, সে তখন কিন্তু সেই হালটা ছেড়ে দিয়েছে। এটা কিন্তু যে শুধুমাত্র যে ওর প্রবলেম তা না, এটা প্রত্যেক ইউটিউবারই প্রবলেম। কারণ কোনো কিছু যখন আমরা খেটে খুঁটে কষ্ট করে করি, সেখান থেকে কোনো যদি আমরা তার বদলে না পাই, তখন দেখবে সেই জিনিসটা করতে ভালো লাগে না। ধরুন আপনি একটা কোনো কাজ করতে গেছেন, সারাদিন সেখানে কাজ করেছেন এবং আপনাকে লাস্টে সেখান থেকে কিছুই দেওয়া হলো না, ফ্রি আপনাকে করতে হলো কাজটা, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটাকে করতে আপনার ভালো লাগবে না। কিন্তু দেখা যায় আপনি যদি কোনো কিছু কষ্ট করে করছেন, অনেক দিন থেকে সেটা নিয়ে রিসার্চ করছেন, আস্তে আস্তে ইমপ্রুভ করছেন ওই জিনিসটাকে, তাহলে কিন্তু এক সময় গিয়ে আপনি ওটা থেকে একটা বড় রিডিম পাবেন। কারণ প্রতিদিন আপনি নতুন করে শিখছেন আর নতুন কিছু বানাচ্ছেন। প্রথম দিকে আপনার ভিডিও এডিটিং খারাপ হোক, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। আরেকটা প্রবলেম আমি দেখলাম এই যে ইউটিউবাররা যারা রয়েছে তাদের ক্ষেত্রে, বা আমারও শুরুর দিকে এই প্রবলেমটাকে ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে কি ভয়, বিশাল পরিমাণে ভয় লাগা যে এই ভিডিওতে আমি কি বলছি, ভিডিওতে ভুল কথা বলে দিলাম কি না, এটা কারো খারাপ লাগবে কি না, বা আমার ভিডিওটা কারা কারা দেখছে তাদের কেমন লাগছে, আমি ভালো বলছি কি না, আমাকে দেখতে খারাপ লাগছে কি না, এরকম টাইপের অনেক প্রশ্ন আর কি আসতে পারে। এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন শুরুর দিকে আপনি চ্যানেল যখন স্টার্ট করেছেন বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু অনেক কম, 70টা 80টা 100টা 200টা 400টা। আপনি ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিওতে ভিউজও আসছে 30টা 40টা। এইবার এই 30-40 জন বা 100 জন লোক আপনার যদি ভিডিও দেখে, 100 জনই তো মাত্র লোক দেখলো, তাতে কি আপনার তো এমন নয় তো হিউজ পরিমাণে লোক দেখে নিল। প্রথম শুরুর দিকে কিন্তু হিউজ পরিমাণে লোক দেখে নেবে না। প্রথম দিকে আপনি সংখ্যা কম যেহেতু, তাতে আপনি নির্ভয়ে ভিডিও বানান, সব বানিয়ে ফেলেন, নিজেকে একদম এক্সট্রোভার্ট বানিয়ে ফেলুন। এবার কি হবে, যদি আপনি এটাকে মেনটেন করতে পারেন, আস্তে আস্তে কি বলুন তো, আপনি যখন 20টা 30টা ভিডিও বানাবেন না, আপনার বলার স্টাইল, আপনার এডিটিং স্টাইল, আপনার সব কিছু কিন্তু পরিবর্তন হতে থাকবে সময়ের সাথে সাথে। তখন কি হবে, কিন্তু আপনি যখন আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারবেন, তখন দেখবেন এমনিই আপনার ভিউজও বেশি আসছে, আপনার কন্টেন্ট কোয়ালিটিও কিন্তু আপলোড হচ্ছে। এবার আমি এখানে কয়েকটা ভিডিও দেখাতে চাইবো, আমার একটা পুরনো ভিডিও আপনাদেরকে দেখাই। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেলে, আমি আপনাদের সাথে আছি বাবন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অ্যান্ড্রয়েড ফোনের একটি ফোল্ডারকে নিয়ে। দেখুন এই ভিডিওতে আমি যে কথাবার্তাগুলো বলেছি সেগুলো কিন্তু পারফেক্ট নয়। একটা যে কোয়ালিটি রয়েছে সেটা মোটামুটি করে বলার চেষ্টা করি, আমি শুরু করেছি,
কিন্তু এখন যে আমি কথাটা বলছি এটা পারফেক্ট না, এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। আমি আগের জায়গা থেকে এই জায়গাটাকে ইমপ্রুভ করেছি, অল্প অল্প করে বলেছি, তার জন্য এইটুকু জায়গা ইমপ্রুভ হয়েছে। তাই আপনাকেও কিন্তু বলতে হবে। আপনি যেসব ইউটিউবারদেরকে দেখে ইউটিউব জার্নিটাকে স্টার্ট করেছেন তাদের ওল্ড ভিডিও দেখবেন। হিন্দির দিকে যদি দেখি মোটিভেশনে যেমন আমাদের সন্দীপ মহেশ্বরী রয়েছে। Just a few confessions before I start off this session. The first one is please don't look at me like this with all these frowning faces, because that makes me nervous. And to be honest with you, this is the first time that I am speaking in front of so many people. তারপরে ইউটিউব টিপসের দিকে আমরা যদি দেখি, মনোজ দে বলে একজন রয়েছে। हेलो फ्रेंड्स, तो आप लोग का वेलकम है इस मेरे नए न्यू चैनल पे। तो आप इस चैनल का नाम देख सकते हैं सेकंड चांस से। इस पे आप लोग इस चैनल को सब्सक्राइब कर लीजिएगा और बेल आइकन के एकदम जरूरी से दबा लीजिएगा, क्योंकि তার কন্টেন্টটা আপনি দেখুন, এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শুরুর দিকে তার কিন্তু কোনো রিসোর্স ছিল না। প্লাস হচ্ছে যে যাদের আমরা কন্টেন্ট দেখি তারা ঠিক করে কথাটা বলতে পর্যন্ত পারছে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা আজকে এই জায়গাটাকে অর্জন করতে পেরেছে। কেন পেরেছে? তারা কিন্তু আস্তে আস্তে জিনিসটাকে ইমপ্রুভ করেছে। অনেকের মাথায় এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাদের সময় ওটা হয়েছে, এখন এটা নাও হতে পারে, এখন মার্কেটে অনেক স্যাচুরেট, অনেক পরিমাণে লোক এখন রয়েছে, এখন হতে পারে। আমার মনে হয় এখন আরও বেশি সম্ভব। কী কারণে? কারণ আগে অনেক রিসোর্স ছিল না, এখন রিসোর্স বেশি। কেমন বেশি? এখন যেসব ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটি কিন্তু অন্তত পরিমাণে ভালো আগের থেকে। আগের দামও বেশি ছিল, কোয়ালিটি খারাপ ছিল, এখন কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। তাছাড়াও ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে প্লাস এখন কন্টেন্ট যে দেখার লোক রয়েছে, অডিয়েন্স বেসও কিন্তু অনেক বেশি রয়েছে। তো এখন সুযোগ সুবিধা বা ইউটিউব থেকে শেখার যে জায়গা, চ্যানেল এখন বেশি রয়েছে, সেখান থেকে শেখাও সম্ভব। তো রিসোর্সকে ইউজ করে কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েট করা সম্ভব। তাই আমি আপনাদেরকে বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েট করার চিন্তাভাবনা নিয়েছে তারা অবশ্যই কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এবার অনেকের মাথায় আবার এটা আসতে পারে যে এত কিছু বলছে, আমার তো সময় নেই, আমি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবো, আমার টাইমের খুব অভাব। তো যারা এই কথাটা বলে তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের ক্ষেত্রেই তো 24 ঘন্টা সেম থাকে না। এবার আপনি বলতে পারেন আপনি স্টুডেন্ট বলে টাইম পাচ্ছেন না, আপনার পড়াশোনা রয়েছে, সব কিছু রেখে আপনাকে কাজ করতে হবে। কিংবা যারা জব করছেন তারা বলবে আমি সারাদিন চাকরি বাকরি করে কীভাবে আমি চ্যানেল চালাবো, বা যে কোনো আর কি ফিল্ড হতে পারে। সেই ক্ষেত্রে আমি একটা বলবো যে দেখুন, এটা অনেকটা কী হয়ে যাচ্ছে বলুন তো, যে আপনি টাইমকে না সঠিকভাবে ম্যানেজ করতে পারছেন না। যে আপনি জব করার পরে বাকি টাইমটাকে কোনো না কোনোভাবে আপনি নষ্ট করে ফেলছেন, সোশ্যাল মিডিয়া ইউজ করে বলুন বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি টাইম স্পেন্ড করে বলুন, যে আপনার কিন্তু সময় নষ্ট হচ্ছে। আপনি সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটের দিকে মন দেন, যদি আপনার ইউটিউবার হওয়ার ইচ্ছা থাকে আর কি। তো এখানে ইচ্ছা শব্দটা আসতে একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। আমরা যদি কোনো কিছুর ওপর ইচ্ছা শক্তি রাখি যে আমি এই জিনিসটা করব, আমাকে এই জিনিসটা করতে হবে, তাহলে কী হবে, ওটার প্রতি আমাদের একটা লক্ষ্য স্থির হয়ে যাবে যে আমি এই জায়গায় যাব, আমাকে যেতেই হবে। সেক্ষেত্রে কী হবে, ওই রাস্তায় যতই বাধা বিপত্তি যাই আসুক না কেন, আমরা ওই জায়গাটায় পৌঁছাবো, আমাকে যেতে হবে। তো এটা অনেকটা মোটিভেশন টাইপের আর কি ব্যাপার হয়ে গেল। তো আপনাকেও কিন্তু এই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে এবং ইচ্ছা শক্তিকে স্ট্রং রাখতে হবে যে আমি ইউটিউব করব। এবার ইউটিউব বলুন বা যে কোনো জিনিস বলুন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি আর কি স্ট্রাগল করুন না কেন, আপনাকে মন দিয়ে ইচ্ছা শক্তি রেখে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে আর ইমপ্রুভমেন্ট রাখতে হবে, প্রতিদিন নতুন কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে ট্রেন্ডকে ফলো করতে হবে, যে এখন কোন ট্রেন্ডিং জিনিস চলছে সেই বিষয়ে আর কি কন্টেন্ট। এটা সবাই বলে যে ট্রেন্ড নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করো, ট্রেন্ড নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করো, কিন্তু তার জন্য হচ্ছে কনসিস্টেন্সি প্লাস ট্রেন্ড। শুধু ট্রেন্ডিং কন্টেন্ট এলো বানিয়ে দিলে তাহলে না, সঙ্গে আপনি অনেক কন্টেন্ট ক্রিয়েট করেছেন, মাঝখানে ট্রেন্ডিং একটা কন্টেন্ট দিলে, আবার কন্টেন্ট ক্রিয়েট করছে, ট্রেন্ডিং দিলে। ট্রেন্ডিংটা কী হবে, এরকম করতে করতে একটা ট্রেন্ডিং আপনাকে বুস্ট দেবে। এই কারণে আপনার আগের তৈরি যেসব কন্টেন্টগুলো আছে সেগুলো ভিউজ আসা শুরু হবে, এবং ইন ফিউচার যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন সেগুলোতেও কিন্তু ভিউজ আসা শুরু করবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ইউটিউবার আজকে এই জায়গায় গিয়ে অ্যাচিভ করতে পেরেছে, তারা রাতারাতি কিন্তু বড় হয়নি। তো আজকে যে আর কি আপনি আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে বা যেটাই হোক আর কি দিয়ে আমার এই ভিডিওটিকে দেখলেন, তা আমি বলবো আপনি কিন্তু ভিডিও তৈরি করুন, বা আপনি যেই কাজের জন্য নিজের ইচ্ছা শক্তি রয়েছে, ইউটিউব নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটাকে মনোযোগ দিয়ে আপনি শুরু করতে পারেন। এই ভিডিওটা দেখার পরে কিন্তু আপনার শুরু করা অবশ্যই উচিত আমি মনে করি। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, একজন ক্রিয়েটর মোটিভেট হয় নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই ওই লাল বাটনটিকে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে কী হবে বলুন তো, আমি যখন আরেকটি ভিডিও আপলোড করব নতুন, তখন আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন, তাহলে আপনার দেখতে ওটা সুবিধা হবে। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।